সন্ধ্যার পরে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলে ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। প্রমাণপত্র সহ ভয়ানক সব তথ্য সামনে এনেছেন তিনি। হঠাৎ করেই ফেঁসে যাচ্ছে বিএনপি সরকার। তাহলে কি আন্তর্জাতিক চাপের মুখে সত্য বলতে যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান? স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের যে কেউ অংশ নিতে পারবেন, বাধা দেবে না সরকার। তবে দলীয় পরিচয় ব্যবহার করতে পারবে না। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আওয়ামী লীগের বিষয় যেটা বললেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে শুরু হবে, সেখানে আওয়ামী লীগের যারা আছেন এখন বাংলাদেশে তারা অনেকেই অংশ নিতে ইচ্ছুক বা নেওয়ার ঘোষণা দিয়েছেন। সরকার কি সেই জায়গায় স্পেস দেবে কিনা, যেহেতু নির্দলীয় একটা নির্বাচন সামনে হতে যাবে? কোন রকম কোনো সমস্যা নেই। এবারের স্থানীয় সরকার নির্বাচন ক্ষমতাসীন দল এবং সরকারের জন্য বেশ চ্যালেঞ্জের, এবং এই চ্যালেঞ্জটা শুধু শাসক দল বিএনপির জন্য না, এমনকি বিরোধী জামাত এনসিপির জন্য। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী স্থানীয় সরকার যে নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। চতুর্দিকে রাজনীতির মাঠে যখন আলোচনা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা, কার্যক্রমের ব্যাপারে কোনো শিথিলতা আসবে কিনা, নাকি এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে, সংসদে যখন প্রফেসর ইউনূসের মেটিকুলাস যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ আইন আকারে পাশ করে নেওয়া হলো, তখন থেকে আবার নতুন করে বিতর্ক তৈরি হলো। পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক জায়গা থেকে আপত্তি রয়েছে এই ব্যাপারে, সেগুলো সরকার গ্রাহ্য করবে কি করবে না, সেই আলোচনাগুলো যখন ছিল। এবং সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা যখন দিচ্ছেন, তার নেতাদের দেশে ফিরে আইনের মোকাবেলা করার ঘোষণা যখন দিচ্ছেন, সব আলোচনা যখন ওই কেন্দ্রিক পুলিশের গোপন গোয়েন্দা রিপোর্ট সরকারের হাতে আসছে, এরকম একটা পরিস্থিতিতে আজকে পরিষ্কার জানিয়ে দেয়া হলো আওয়ামী লীগ ব্যাপারে সরকারের অবস্থান কি। প্রথমেই যেই ভিডিও ক্লিপগুলো দেখেছেন, সেই ক্লিপগুলোর সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নিউজটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। চতুর্দিকে রাজনীতির মাঠে যখন আলোচনা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা, কার্যক্রমের ব্যাপারে কোনো শিথিলতা আসবে কিনা, নাকি এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে, সংসদে যখন প্রফেসর ইউনূসের মেটিকুলাস যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ আইন আকারে পাশ করে নেওয়া হলো, তখন থেকে আবার নতুন করে বিতর্ক তৈরি হলো। পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক জায়গা থেকে আপত্তি রয়েছে এই ব্যাপারে, সেগুলো সরকার গ্রাহ্য করবে কি করবে না, সেই আলোচনাগুলো যখন ছিল। এবং সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা যখন দিচ্ছেন, তার নেতাদের দেশে ফিরে আইনের মোকাবেলা করার ঘোষণা যখন দিচ্ছেন, সব আলোচনা যখন ওই কেন্দ্রিক পুলিশের গোপন গোয়েন্দা রিপোর্ট সরকারের হাতে আসছে, এরকম একটা পরিস্থিতিতে আজকে পরিষ্কার জানিয়ে দেয়া হলো আওয়ামী লীগ ব্যাপারে সরকারের অবস্থান কি। আওয়ামী লীগ ব্যাপারে সরকারের অবস্থানে এতটুকু নড়চড় হচ্ছে না। তাহলে পরবর্তী পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আওয়ামী লীগের বর্তমান অবস্থায় যদি অব্যাহত থাকে এবং মাঠে আওয়ামী লীগকে যেভাবে ঝটিকা মিছিল, সংঘাতে লিপ্ত হওয়ার ঘটনা যখন দেখছি, মাইকিং করে লোক জড়ো করে বিএনপির উপরে হামলা করার ঘটনাও তারা ঘটাতে সাহস পাচ্ছে, তখন কি রাজনীতিতে সংঘাত ঠেকানো সম্ভব হবে? কোন পরিস্থিতির দিকে যাচ্ছে, কি জানাচ্ছে সরকারের মুখপাত্ররা তাদের বক্তব্যে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। বলছিলাম আন্তর্জাতিক চাপ রয়েছে, ভারত, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে চাপ রয়েছে। নির্বাচনের সময় নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না, এই ব্যাপারেও কিন্তু অনেকের অবজারভেশন ছিল। এমনকি নির্বাচনে স্বয়ং আমেরিকা কোনো তাদের প্রতিনিধি পাঠায়নি, পর্যবেক্ষক পাঠায়নি। এটা কিন্তু একটা বড় ঘটনা যে আমেরিকা তাদের ডিপ স্টেট ষড়যন্ত্র করে শেখ হাসিনার রেজিম চেঞ্জ করলো বলে নানা দিকে আলোচনা, সেই আমেরিকায় নির্বাচনে প্রতিনিধি পাঠালো না, পর্যবেক্ষক প্রতিনিধি পাঠালো না। এটা বড় একটা ঘটনা ছিল। নির্বাচনের সেই বিতর্কটা যেন দীর্ঘায়িত হতে না পারে, সেই কারণেই অনেকেই ভেবেছিলেন যে গণতান্ত্রিক সরকার বিএনপি, তারা যেহেতু বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্রে, তারা যেহেতু বিশ্বাস করে না কোনো রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে, সেই কারণে আওয়ামী লীগের উপরে যে ইউনুসীয় নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তারা দীর্ঘায়িত করবে না। কিন্তু সংসদে আইন পাশের মাধ্যমে সেটার এক ধরনের ব্যতিক্রম অবস্থা তারা প্রদর্শন করেছিল। এবার সরকারের মুখপাত্র প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা এটা উঠছে না।
অর্থাৎ সরকারের সিদ্ধান্ত আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা থাকছে। ৭১ টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে সরকার চায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকুক। তিনি ব্রিফিংয়ে, সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এই কথা বলেছেন, আরও অনেক বিষয়ে কথা বলেছেন, আওয়ামী লীগ বিষয়ে এই কথা বলেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই থাকুক, আর এই লক্ষ্যেই সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে সংগঠিত বিভিন্ন অপরাধ ও গণহত্যার অভিযোগের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার এর আগে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের উপরে কার্যক্রম নিষিদ্ধ করেছিল। একই সঙ্গে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছিল এবং যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে পুরোপুরি সমর্থন দিয়েছিল বিএনপি সরকার। তাদের জারি করা অধ্যাদেশ সংসদে পাশ করলো বিএনপি সরকার আইন হিসেবে। এর মাধ্যমে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হলো, এই আলোচনা ছিল। কিন্তু মাঝখানে ডক্টর খলিল, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি যখন ভারত সফর করলেন এপ্রিলের 7 তারিখে, সেই সফরে মনে হচ্ছিল যে এক ধরনের উন্নতি হবে পরিস্থিতির, কারণ ভারতের চাওয়াগুলোর মধ্যে অন্যতম চাওয়া হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। বেশ কিছু মানুষের মুক্তি, জামিন, এই ব্যাপারগুলোও তাদের চাওয়ার মধ্যে ছিল। তারপরেই আমরা দেখলাম শিরিন শারমিন চৌধুরীর দ্রুত জামিন এবং দ্রুত 4 ঘন্টার মধ্যে কারা মুক্তির ঘটনাও ঘটল। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যে বৈঠক, সেই বৈঠকটা ফলপ্রসূ হয়নি বলে আমরা পরবর্তীতে নিশ্চিত হই ডক্টর খলিলের সাক্ষাৎকারে, যে তড়িঘড়ি করা যাবে না, ধৈর্য ধরতে হবে। অর্থাৎ ধৈর্য ধরতে হবে এই কথা যখন বলছেন, তখন বোঝাই যায় যে ওই মিটিং ফলপ্রসূ হয়নি। এবং ভারতের বক্তব্যও পরবর্তীতে বোঝা গেছে যে পরবর্তীতে মিটিং হলে আলোচনা করে কোন পর্যায়ে যায় সেটার অপেক্ষায় তারা রয়েছে। তার মানে ভারতের চাওয়াগুলো বাংলাদেশ পূরণ করতে পারেনি, বাংলাদেশের চাওয়াও ভারত পূরণ করতে পারেনি, এরকম অবস্থায় মিটিং ঝুলে গেছে। তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোন পর্যায়ে যাবে সেটা তো একটা ব্যাপার। আন্তর্জাতিক লবিং, আওয়ামী লীগ নানা দিক থেকে আন্তর্জাতিক লবিং করছে, কিন্তু এই লবিং এর মাঝে আওয়ামী লীগের একটা বড় ধাক্কা, বড় পরাজয় ঘটেছে। জাতিসংঘে শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বার যে আবেদন করেছিল, জাতিসংঘের যে প্রতিবেদন জুলাই আন্দোলনকে কেন্দ্র করে 1400 জন মানুষের মৃত্যুর যে প্রতিবেদন, সেই প্রতিবেদন ব্যাপারে তারা যে অভিযোগ করেছিল যে এটা সত্য নয়, এটা ভুল, এটা ভুয়া, এই ব্যাপারে জাতিসংঘ কিন্তু কর্ণপাত করেনি, বলেছিল যে এই চিঠিকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ শেখ হাসিনার পক্ষে দেওয়া চিঠি, সেটা কিন্তু হয়েছে, রিফিউজ হয়েছে। সেটা আওয়ামী লীগের জন্য একটা বড় ধাক্কা। এই ধাক্কার পরে এমন হয়েছে কি, যে সরকার এক ধরনের উৎসাহ পেয়েছে যে জাতিসংঘ যেহেতু এটা নাকচ করে দিয়েছে, সেহেতু আওয়ামী লীগের ব্যাপারে নরম হওয়ার কোনো কারণ নেই। আবার সরকারকে বহুমুখী চাপ তো আসলে মোকাবেলা করতে হয়। দেশের অভ্যন্তরে বিরোধী দলের একটা বড় চাপ রয়েছে আওয়ামী লীগ ইস্যুতে, সেটা মোকাবেলা করতে হবে। আবার আওয়ামী লীগকে যদি স্কোপ দেওয়া যায় রাজনীতির, সেই স্কোপে আওয়ামী লীগ যে অবস্থায় চলে যাবে, সেটা মোকাবেলা করা বিএনপি সরকারের জন্য খুব একটা সহজ কাজ হবে না। এরকম দিক চিন্তা করেই হয়তো বিএনপি ভাবছে যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা এটা দীর্ঘায়িত হোক। কিন্তু এই যে সিদ্ধান্ত ডাক্তার জাহিদুর রহমান জানিয়ে দিলেন আজকে, এই সিদ্ধান্তের পরে কি হবে? আওয়ামী লীগকে আমরা বিভিন্ন জায়গায় দেখছি, দেশের বিভিন্ন জায়গায়। এরই মাঝে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, বিভিন্ন জায়গায় নোয়াখালী, ময়মনসিংহ, ঢাকা, গোপালগঞ্জ, বিভিন্ন জায়গায় কিন্তু নানা রকমের ঘটনা ঘটতে দেখেছি। এটা যদি সারা দেশে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু সেটা একটা সাংঘর্ষিক পরিস্থিতি বাড়ার দিকে যাবে। এরই মাঝে সাংঘর্ষিক পরিস্থিতি ঘটেছে, আমরা দেখেছি যে সিলেটের হবিগঞ্জে এবং নোয়াখালীতে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ হয়েছে, এবং সেই সংঘর্ষটা ইঙ্গিত দিচ্ছে যে খারাপ কিছু হতে পারে। বিএনপি যদি নিষেধাজ্ঞাটা অব্যাহত রাখে, আওয়ামী লীগ যদি অন্যদিকে মরিয়া হয়ে ওঠে যে তুই তো নিষেধাজ্ঞা রাখ, আমি আমার মতো করে কাজ করব, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে কোনো কিছু নিষিদ্ধ যখন থাকে, তখন কিন্তু সে মরিয়া হয়ে ওঠে বাঁচার জন্য কিংবা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য। আওয়ামী লীগ যদি মরিয়া হয়ে ওঠে, এবং সেই মরিয়া হওয়াটা যদি এমন হয় যে তারা বিশৃঙ্খলা তৈরি করবে, তাহলে আমরা যে স্থিতিশীল পরিবেশ প্রত্যাশা করছি, সেটা কতটুকু আর পাওয়া যাবে সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আর আওয়ামী লীগ যদি বিশৃঙ্খলা শুরু করে, বাংলাদেশের রাজনীতিতে কেউ দুধে ধোয়া তুলসী পাতা না, বিশৃঙ্খলা কেউ করবে না, এটা মানার মতো কোনো ইস্যু না। কারণ আমরা এর আগেও দেখেছি আওয়ামী লীগের সময় বিএনপি বিশৃঙ্খলা করেছে, জামাত বিশৃঙ্খলা করেছে, বিএনপির সময় আওয়ামী লীগ বিশৃঙ্খলা করেছে, বিএনপির 2006-এর পতনের পরে আওয়ামী লীগ লগি বৈঠার মিছিল করেছে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখেছি। 2014-তে আমরা গাড়িতে পেট্রোল মেরে সারা দেশে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, সেই ঘটনার জন্য তৎকালীন বিরোধী দলকে দায়ী করেছে আওয়ামী লীগ, এরকম ব্যাপারগুলো দেখেছি। তার মানে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা কিন্তু নতুন কিছু না। এখন প্রশ্ন হচ্ছে কতটা সরকার সেটা মোকাবেলা করতে পারবে, আর কতটা বিরোধী অবস্থানে যারা বিরোধী অবস্থান এখন তো বিরোধী আছে এনসিপি আর জামাত, তাদের কথা তো আলোচনা করে লাভ নেই। আওয়ামী লীগের কথা বলছে। আওয়ামী লীগ যে নিষ্পেষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, যদিও তারা ক্ষমতায় থেকে বিএনপি জামাতের উপরে নিষ্পেষণ চালিয়েছে বলে বহু অভিযোগ ছিল, কিন্তু তারা এখন তো নির্যাতিত হচ্ছে। সেই নির্যাতনের মধ্য থেকে যদি গা ঝাড়া দিয়ে বলে যে আমি মরণ কামড় দিয়েই ছাড়বো, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটাই হচ্ছে আমাদের উদ্বেগের ব্যাপার। আমরা যারা সাধারণ মানুষ, তারা তো একটু শান্তিতে বসবাস করতে চায়, কিন্তু সেই শান্তিটা আদৌ কি সমাজে অব্যাহত থাকবে? নোয়াখালীর ঘটনা, হবিগঞ্জের ঘটনা, এই ঘটনাগুলো কি ইঙ্গিত দিচ্ছে আমাদের?
আমরা বোধহয় খুব একটা শান্তির সমাজ পাবো সেটা প্রত্যাশা করাটা ভুল হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয় বিএনপির এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা কি ঠিক হলো নাকি বুমেরাং হতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। এবারের স্থানীয় সরকার নির্বাচন ক্ষমতাসীন দল এবং সরকারের জন্য বেশ চ্যালেঞ্জের, এবং এই চ্যালেঞ্জটা শুধু শাসক দল বিএনপির জন্য না, এমনকি বিরোধী জামাত এনসিপির জন্য। কারণ নির্বাচনটা হচ্ছে নির্দলীয় নির্বাচনে যে কেউ অংশ নিতে পারে। সেখানে খেয়াল করেন, যেখানে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় তারা এখন মিছিল বের করছে, তাদের শক্তিমত্তা দেখাচ্ছে, নির্বাচনটা হবে আর একটা শক্তিমত্তা দেখানোর তাদের একটা সাংবিধানিক অধিকার চলে আসবে। অর্থাৎ যেহেতু নির্দলীয়, ফলে নির্দলীয় ব্যক্তি হিসেবে তারা নির্বাচনে অংশ নেবে। তখন কি হবে, আপনি জানতেছেন যে সে আওয়ামী লীগের, কিন্তু যেহেতু আওয়ামী লীগ নামে হচ্ছে না, সুতরাং আপনি বাধা দিতে পারেন না। ডাক্তার জাহিদুর রহমান কিন্তু ঠিক সেই কথাটি বলেছেন আজকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে। তিনি বলছেন যেখানে বাধা দেওয়ার কিছু নেই, কাউকেই বাধা দেওয়া যাবে না, কারণ নির্বাচনটা হবে নির্দলীয়। এখন নির্দলীয় নির্বাচনে দলীয় সরকার, বিরোধী দল সবাই কিন্তু বিপদে পড়তে যাচ্ছে। কারণ যেটা হয় বাংলাদেশের রাজনীতিতে, আপনি যে দলকে নিষিদ্ধ করছেন তাদেরকে মাঠে রাজনীতি করতে দিচ্ছেন না, যখন এটাকে আইন, শক্তি এবং প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে যখন জিনিসটা করা হচ্ছে, তখন কিন্তু তার একটা জনপ্রিয়তা বাড়তে থাকে। মানুষের যেটা হয়, খুব দ্রুতই সে দুঃখ ভুলে যায়। 15 বছরের দুঃশাসনের স্মৃতি নিয়ে মানুষ চলতে চায় না। মানুষ দেখে যে বর্তমানে সে যদি দেখে যে না, সরকার তো ভালো চলছে না, সরকারের আইন শৃঙ্খলা তো ঢিলাঢালা, জিনিসপত্রের দাম তো বাড়ছেই, পরিবর্তনটা কোথায়? পরিবর্তনটা খুঁজে পাচ্ছে না। কিছু কিছু পরিবর্তন গুণগতভাবে রূপান্তর ঘটেছে, কিন্তু সেইটা নিয়ে আমি যেটা বলেছি যে সরকার তার পারফরমেন্সটা দেখাতে পারছে না। প্রধানমন্ত্রীর পারফরমেন্স নিয়ে কোনো বিতর্ক নেই। আমার ধারণা কেউ কেউ সমালোচনা করেন ওই সামান্য স্লিপ অফ টাং হিসাবে কয়েকটা কথা নিয়ে, বেশ, যে প্রধানমন্ত্রী খবরই রাখেন না। প্রধানমন্ত্রী খবর রাখেন কিনা কেউ কিন্তু বলেননি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোরবানির ঈদের বর্জ্য অপসারণটা ঠিক মতন হলো কিনা, 4 ঘন্টা ধরে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছেন কিনা, এইটা কিন্তু ক্রেডিট দেওয়া হয় না। কোথায় কোন কাজী নজরুল ইসলাম প্রসঙ্গে বা অন্য একটা বিষয়ে কি ভুল তথ্য দিলেন, এটা নিয়ে হয়েছে। যাই হোক, বিষয়টা হলো এই নির্বাচনটা অবশ্যই বেশ চ্যালেঞ্জের হয়ে যাবে। কারণ দলে দলে আওয়ামী লীগের নেতারা এখন নির্দলীয় আবরণে, তৃণমূলে বিশেষ করে তৃণমূলে তারা তাদের শক্তিটা দেখাবে। তারা যদি জয়যুক্ত হয়, তাহলে ওইটাকে কেন্দ্র করে ওই নির্দলীয় ইউপি চেয়ারম্যান বা মেম্বার, তাদেরকে ঘিরেই কিন্তু তারা একটা রাজনীতির একটা প্রাথমিক আলামত শুরু করবে, এবং হয়তো তার প্রস্তুতি তারা জোরে সোরে নিচ্ছে। ফলে এইটা এক ধরনের, আমি বলবো যে শুধু জামাত বা এনসিপি যদি মনে করে সরকার বেকায়দা পড়লো না, এটা বর্তমান 5ই আগস্ট যে গণঅভ্যুত্থানের ফলে তার বেনিফিশিয়ারি বিএনপি, জামাত, এনসিপি সবার জন্য কিন্তু একটা বড় ধাক্কা হবে অথবা চ্যালেঞ্জ হবে। জানি না আওয়ামী লীগও প্রমাণ করতে পারবে সত্যি তাদের যে নেতারা তারা জনপ্রিয় ছিলেন কিনা। এটাও মানে পরখ করে নেওয়া যাবে যে অন্তত নির্দলীয় ব্যানারে হলেও তারা তো নির্বাচন তো করবে, তাদের নেতারা জনপ্রিয় নাকি 15 বছরে তারা যে দুঃশাসন করছে, তাদের প্রতিনিধি হিসেবে তারা যে নির্বাচন করছে, ফলে তাদের জনপ্রিয়তা নেই, এটা প্রমাণ হবে নাকি জনপ্রিয়তা আছে প্রমাণ হবে। এটা এই নির্বাচনটা একটা বড় ধরনের একটা মানদণ্ড, এবং এটার আমি আগেই বলেছি যে ক্ষমতাসীন দল এবং ক্ষমতার বাইরে বিরোধী দল সবার জন্য বেশ একটা অগ্নি পরীক্ষা তৈরি হবে এই লোকাল নির্বাচনে। আওয়ামী লীগ সমর্থিত যে প্রার্থীরা কি পরিমাণ তারা জয়যুক্ত হয়। যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী স্থানীয় সরকার যে নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। কিভাবে করবে, কেন করবে, সেই সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতারা যাদের স্থানীয়ভাবে হোল্ড আছে এবং যারা এখন জেলে নাই বা যাদের বিরুদ্ধে এরকম তীব্র কোনো মামলা নাই, এই নেতারা নির্বাচনে লড়বেন, এবং নির্বাচনে লড়ার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে তাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছে। এবং যেই নেতা কর্মীরা আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবেন, তাদেরকে ঠিক প্রকাশ্যে এখন আসতে বারণ করা হয়েছে। প্রকাশ্যে আসতে বলতে আওয়ামী লীগের যেসব ঝটিকা মিছিল হচ্ছে বা সাংগঠনিক কার্যক্রমে তারা যেন সে বিপদে না পড়ে অথবা ঝুঁকিতে না পড়ে, সেই ব্যবস্থা আওয়ামী লীগ নিচ্ছে। কিন্তু এবার এসে সরকারের দিক থেকে, সরকারের মুখপাত্র যদি বলি, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান, তিনি একটা বক্তব্য দিয়েছেন। আমরা এই বক্তব্যটার দিকে নজর দিয়ে আসি এবং তারপরে আমি আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। নির্বাচন সংক্রান্ত শর্তাবলী পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সমস্যা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। নির্বাচনের শর্তাবলী পূরণ করতে পারলে
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, কোন রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, কেউ দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার প্রচারে, এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি এলেন কিন্তু প্রচারে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেটা বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটি করার জন্য, সেটা যদি পূরণ করতে পারেন তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন। তারপর তিনি বলছেন, তখন একজন সাংবাদিক জানতে চান যদি পদ পদবি থাকে সেক্ষেত্রে জবাবে উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, আওয়ামী লীগের পদ পদবি আসলে যেটা আর কি, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই, কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পদ পদবি তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না। ব্যক্তি হিসাবে যে কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা যদি পূরণ করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন, সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই উল্লেখ করেন তিনি। মানে বিষয়টা হচ্ছে এমনি নিয়ে উনি যেটা বলার চেষ্টা করবেন, মানে সরাসরি বলছেন না যে আওয়ামী লীগের পদ পদবি থাকলেও কেউ নির্বাচন করতে পারবে, কিন্তু সেই পদ পদবি ব্যবহার করতে পারবে না সে। এখন বাংলাদেশের বাস্তবতা কি বলেন, ধরেন কোন একটি এলাকার আওয়ামী লীগ প্রেসিডেন্ট সেক্রেটারি তো সমস্ত উপজেলা, জেলা, ইভেন একেবারে সদস্য পর্যন্ত মামলার মুখে আছে। তারপরেও ধরলাম জামিনে থাকা কোন একজন প্রেসিডেন্ট সেক্রেটারি ইলেকশন করবে, যদি করে তাহলে কি তার পরিচয়টা ঢেকে রাখা সম্ভব? যে কোনো এলাকার একজন হলেই তো উঠে আসবে যে উনি আওয়ামী লীগের সেক্রেটারি বা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ওনাদের দল কি, বিএনপির যদি কোনো প্রেসিডেন্ট সেক্রেটারি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়, তারা কি তাদের পরিচয় গোপন রেখে নির্বাচন করবে? তারা তো তাদের সমস্ত রাজনৈতিক পরিচয় ব্যবহার করবে। তাহলে বিষয়টা হলো, আমি এভাবে খেলাম না, আমি খুব ঘুরিয়ে খেলাম। আর বাংলাদেশের আরেকটা বাস্তবতা হলো, ক্ষমতাসীন দল মুখে যাই বলুক, ফিল্ডে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে ফেয়ারলি, একদম ফেয়ার নির্বাচন, যেটা মূলত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়, সেটা কি যেহেতু কার্যক্রমই তুলছে না, আওয়ামী লীগ কার্যক্রম নিষেধাজ্ঞাই প্রত্যাহার করছে না বিএনপি সরকার, ফলে হয়তো মুখে তারা নিষেধ করতে পারছে না যে না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, সেটা বিভিন্ন দেশে বা বিভিন্ন প্ল্যাটফর্মে সেটা প্রশ্ন উঠবে, কিন্তু মুখে যেটুকু বলছে সেটুকু আসলে বাস্তবায়ন কি সম্ভব? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।